السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে ইলমের মজলিসগুলো আল্লাহ তাআলা অনেক দামি করেছেন। আর এই মজলিস যদি হয় রমাদান মাসে, তাহলে এর মূল্য অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা প্রয়োজন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে দুরূদ শরীফ নিয়ে আমরা আজকে দুরূদ শরীফ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তো দুরূদ শরীফ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত ও শান্তির দোয়া পাঠ করা। আরবিতে এটিকে সালাওয়াত বলা হয়। আল্লাহ তাআলা কোরআনে নিজে নবীর উপর সালাওয়াত পাঠান এবং মুমিনদেরকেও পাঠানোর নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আয়াত আসছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর সালাওয়াত পেশ করেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরাও তার উপরে সালাওয়াত পাঠাও এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটা নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন যে আমি করতেছি, তোমরাও করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বৃদ্ধি করে দিয়েছেন। তো আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি, সূরা ইব্রাহিম, দুরূদে ইব্রাহিম, এটা আমরা ইনশাআল্লাহ পড়ব। তো দুরূদ পাঠের আসলে অনেক ফজিলত আছে। তার মধ্যে আমরা কয়েকটা ফজিলত জেনে নেই। যদি একটা জিনিস আমরা ইলম অর্জন করব, এটার ফজিলত যখন আমরা জানবো, তখন এটার গুরুত্ব আমাদের মধ্যে একটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীর উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ ক্ষমা করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। এটা মুসলিম শরীফের হাদিস। এবং যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, সে কিয়ামতের দিন নবীজির সবচেয়ে কাছে থাকবে, সবচেয়ে কাছে হবে। সুবহানাল্লাহ। এবং দুরূদের জন্য দুরূদ এতটাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে আমরা যখন দোয়া করি, দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে যদি আমরা দুরূদ পাঠ না করি, তাহলে আমাদের দোয়াটা কি হয়? আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা দুরূদের গুরুত্ব কত বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই দুরূদের আমলটা হচ্ছে একটা স্পেশাল একটা আমল, যে আমল স্বয়ং আল্লাহ তাআলা নিজে করছেন। সুবহানাল্লাহ। দেখেন যে ফেরেশতারা যে আমল করছেন, আল্লাহ তাআলা নিজে যে কাজটা করেছেন, একটা অসাধারণ একটা বিষয় যে আল্লাহ মানুষকে আহ, এমন একটি কাজে অংশগ্রহণ করতে বলছেন, যা আহ, যা আল্লাহ তাআলা নিজেই করছেন। সুবহানাল্লাহ। এমন একটি ইবাদত, যে আবাদতে মুমিন সরাসরি আল্লাহ তাআলার কর্মের সাথে যুক্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। এটি পৃথিবীর সবচেয়ে সম্মানজনক আমলগুলোর মধ্যে একটি। এজন্য যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে দুরূদ পাঠকারী এমন একটি বৃত্তে প্রবেশ করে যেখানে আল্লাহ তাআলা নিজে আছেন। এটি অন্য কোনো আমলের ক্ষেত্রে হয় না। এরকম কোনো আমল পাবেন না যে আমার আল্লাহ তাআলা নিজে আছেন,
নিজে করছেন, ফেরেশতারা করছেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা আরেকটা হাদিস দেখতে পারি যে হযরত আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে আমার উপর দুরূদ পাঠ করবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহ। এবং যে আমার উপর সালাম পাঠায় আল্লাহ তাআলা তখন আমার রূহ ফিরিয়ে দেন, আমি তার সালামের জবাব দেই, সুবহানাল্লাহ। মানে এই দুরূদের মধ্যে এত মানে আশ্চর্য কিছু বিষয় লক্ষ্য করা যায়, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দুরূদের আমলটা একটা স্পেসিফিক প্রত্যেক দিন যে হ্যাঁ আমি প্রতিদিন 1000 বার দুরূদ পাঠ করব, এরকম যদি কোনো স্পেসিফিক আমল নেওয়া যায়, সুবহানাল্লাহ, তাহলে জীবনের মধ্যে বারাকা সেই নিজের চোখে দেখতে পাবে। তো তো কেয়ামতের এত মানে কঠিন একটা মুহূর্তে, সে মুহূর্তে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুরূদ পড়বে সে আমার তত কাছে থাকবে, সুবহানাল্লাহ। মানে কত স্পেশাল একটা আমল, সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে এটাও আসছে যে সেই প্রকৃত কৃপণ যার সামনে আমার নাম নেওয়া হয় অথচ সে দুরূদ পাঠ করে না। আমরা অনেকে মোহাম্মদ মুস্তফা আমরা নবীজির নাম শুনি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না। এই দেখেন একটা আল্লাহ তাআলা জবান দিছেন, আর আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে দুরূদ পড়ার জন্য এটা আল্লাহ তাআলা নির্দেশ দিছেন। আমরা মানে এতটাই কৃপণ যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর যে দুরূদ পড়বো এটাও আমরা করি না। মানে কত বড় কৃপণতা এখানে। তো এই জন্য আমাদের প্রত্যেকটা সময় আমাদের আহ, উঠা বসা চলাফেরায় প্রত্যেকটা জায়গায় আমাদেরকে দুরূদ কি করা, সেট আপ করা, প্রত্যেকটা আমলের শুরুতে এবং আমলের শেষে আমরা দুরূদ কি করা আবশ্যক বানিয়ে নেওয়া। এবং দুরূদের অনেক ফজিলত, অনেক হাদিস আসছে, সুবহানাল্লাহ, অনেক হাদিস, অনেক হাদিস। তো এই জন্য আমরা দুরূদের আমলটা মানে পরিপূর্ণ ইফেক্টিভ ভাবে আমরা কখন করতে পারবো, যখন এই দুরূদের অর্থটা আমরা বুঝবো যে আসলে আমি কি পড়তেছি। এত বড় দামি একটা আমল, আসলে কেন দুরূদের এত ফজিলত, কেন আল্লাহ তাআলা নিজেই দুরূদ পড়তেছেন রসুলের উপর, কেন ফেরেশতারা করতেছেন, কেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আসলে এটা কি। তো এই জন্য আসলে এটা অর্থটা আমাদেরকে বোঝা উচিত যে আল্লাহ তাআলা এখানে কি বলছেন, মানে এই দুরূদের মধ্যে আসলে কি আছে। তো এই জন্য আমরা দূরত্ব আসলে অর্থসহ আমরা ভালোভাবে ইনশাল্লাহ মুখস্থ করব। আল্লাহ তালা তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে আল্লাহুম্মা এর আগে কিন্তু আমরা অর্থটা শিখেছি যে আল্লাহুম্মা অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ, সল্লি আলা, সল্লি, সল্লি অর্থ কি রহম করুন, সল্লি অর্থ কি রহম করুন। আমাদের শব্দ অর্থগুলো মুখস্থ করতে হবে, তাহলে আমাদের এই ক্লাসের কি আমাদের পরিপূর্ণ ফায়দা আমরা পাবো। এবং আমরা নামাজের মধ্যে কি করব, মনোযোগ আমাদের থাকবে ইনশাল্লাহ। আচ্ছা মডারেটর ভাই, একজন ভাই বলতেছে উনি ঢুকতে পারতেছেন না, এটা একটু দেখেন তো ইনশাল্লাহ। তো তো এই জন্য এখানে আমাদের অর্থগুলো আমাদেরকে মুখস্থ করা লাগবে। অর্থগুলো কিন্তু আমরা এর আগে পড়েছি আলহামদুলিল্লাহ। মানে প্রতিটা অর্থ কিন্তু মানে শব্দ কিন্তু বারবার রিপিট হচ্ছে, এই একই শব্দ আসছে। আমরা কিন্তু আল্লাহুম্মা পড়েছি, আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, সল্লি মানে রহম করুন, আলা, আলা অর্থ কি উপরে, আলা অর্থ কি উপরে, মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সুবহানাল্লাহ। ওয়া আলা আলি মোহাম্মদ, ওয়া অর্থ কি এবং, আলা, আলা মানে কি উপরে, আলি, আহাল, আহাল আছে না আহাল, আহাল অর্থ হচ্ছে পরিবার। ওয়া আলা আলি, আলি মানে কি, এটাকে আহাল, আহাল থেকে শব্দটা আসছে, আলি মানে হচ্ছে পরিবার, মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। কামা, কামা অর্থ হচ্ছে যেমন, সল্লাইতা আপনি রহম করেছিলেন, সল্লাইতা আপনি রহম করেছিলেন, এটা মাজির সিগা, আপনি রহম করেছিলেন, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইসাল্লামের উপরে। কত সুন্দর একটা দোয়া, সুবহানাল্লাহ। আমাদের জাতির, আমাদের আহ, আদি পিতা, আমাদের জাতির পিতা, আমাদের
পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যেরকম রহম করেছেন, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আমাদের নবীর উপর যেন আল্লাহ তাআলা এরকম রহম করেন। এই একটা সুন্দর একটা দোয়া, সুবহানাল্লাহ। এই শব্দগুলো এখানে অনেকগুলো শব্দ অর্থ আছে। কামা অর্থ যেমন, কামা অর্থ কি যেমন, সল্লাইতা আপনি রহম করেছেন, আলা অর্থ উপরে, আলা অর্থ কি উপরে। এই শব্দগুলো কিন্তু বারবার আসবে, ঠিক আছে। ওয়া আলা আলি ইব্রাহিম, ওয়া আলা এবং আলা মানে উপরে, আল আলি, আলি মানে পরিবার, ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে, ইন্নাকা নিশ্চয়ই খা আপনি, ইন্নাকা নিশ্চয় আপনি, হামিদুম মজিদ, হামিদুন, হামিদুন মানে প্রশংসনীয়, আর মাজিদুন অর্থ হচ্ছে সম্মানীয়, সম্মানিত আর কি। তো হামিদুন, মাজিদুন, এখানে দুইটা শব্দ, আল্লাহ তাআলার গুণবাচক শব্দ দুইটা, গুণ, আল্লাহ তাআলার গুণ এখানে কি করছেন, এখানে বলছেন। হামিদুন, মাজিদুন, এই দুটো শব্দ আমাদের মুখস্থ করতে হবে। হামিদুন, মাজিদুন। তারপর হচ্ছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, দুইটা দুরূদ কিন্তু সেম, সূরা দুরূদে ইব্রাহিম দুইটাই সেম। একটা হচ্ছে আল্লাহুম্মা সল্লি, সল্লি মানে রহম করুন, আর এটা হচ্ছে আল্লাহুম্মা বারিক আলা, বারিক আলা, বারিক মানে বারাকা বর্ষণ করুন। একটা হচ্ছে রহম করুন আর একটা বারাকা বর্ষণ করুন, দুইটা কিন্তু সেম, সেম দুরূদ। জাস্ট শুধু আমরা সল্লা, সল্লি মানে রহম করা, আর বারাকা মানে কি, বারাকা বর্ষণ করা, বরকত বর্ষণ করা, ঠিক আছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি বারাকা বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপর, কামা বারাকতা, কামা মানে যেমন, বারাকতা আপনি বারাকা বর্ষণ করেন। এর আগে বলছি কি, কামা সাল্লাইতা আপনি কি রহম বর্ষণ করেন, দুইটা কিন্তু সেম। আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইসাল্লামের উপর, ওয়া আলা আলী ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইসাল্লামের পরিবারের উপর, ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকা নিশ্চয়ই আপনি, হামিদুন মাজিদুন প্রশংসনীয় এবং সম্মানীয়। আমাদের দুরুদ কিন্তু আলহামদুলিল্লাহ আজকে শেষ। আমরা কিন্তু অল্প অল্প করে, আমরা কিন্তু সলাৎ কোর্সের যেই আমাদের অবিচ্ছেদ্য যেই অংশগুলো, যেগুলো আমরা নফল নামাজ পড়ি, ফরজ পড়ি, ওয়াজিব নামাজ পড়ি, আমাদের পড়তেই হবে, যে আবশ্যকীয় যে আমাদের দোয়াগুলো আছে, সূরাগুলো আছে, এগুলো কিন্তু আমরা প্রায় শেষ করে ফেলছি। আমরা আজকে আমাদের দুরুদ শেষ হয়ে গেছে, কালকে আমরা ইনশাল্লাহ তাশাহুদটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা যেগুলো পড়তেছি, এই শব্দগুলো আমাদেরকে একটু কী করা, মুখস্থ করা, এগুলো মাথায় রাখা, কারণ এগুলো আমাদের যতদিন আমরা জীবিত থাকবো, আমাদের এগুলোই কি পড়ে আমাদের নামাজ পড়তে হবে। এই জন্য ভাই নামাজে একটু কী করা, একটু গুরুত্ব দেওয়া, নামাজের মধ্যে নামাজ নিয়ে একটু করে চিন্তা ফিকির করা, নামাজটা কীভাবে আমরা কী করে সাহাবিওয়ালা নামাজ পড়তে পারি। বারবার যখন একটা মানুষ একটা কথা বলে, তখন এই কথাটা কী করে তার দিলের মধ্যে লেগে যায়, তার মাথার মধ্যে ফিট হয়ে যায়। আমরা বারবার একটা কথাই আমরা বারবার আমরা কি করতে বলতেছি, কীভাবে নবীওয়ালা সাহাবিওয়ালা নামাজ পড়া যায়। এই জন্য কী করতে হবে, একটু মেহনত করতে হবে, মেহনত ছাড়া কোনো কিছুই হয় না। এই জন্য আমরা যে শব্দগুলো পড়ছি, এগুলো আমাদেরকে বারবার এগুলো পড়া উচিত। আমাদের পরিবারে যারা আছে তাদেরকে নিয়ে আমরা কি করব, বারবার এগুলো পড়ব। এবং আমরা সালাত কোর্সের শেষে আমরা কি করব, আমরা প্রশ্ন জিজ্ঞাসা করব, আমরা জিজ্ঞাসা করবো দুরূদটা অর্থসহ বলার জন্য, তাশাহুদটা বলার জন্য। এই জন্য আমরা এগুলো ভাষা এগুলো প্র্যাকটিস করতে হবে, যেন আমরা নামাজের মধ্যে যেন অর্থের দিকে খেয়াল রেখে আমরা কি করতে পারি, নামাজটা পড়তে পারি। আমি আজকে কালকে ফজর নামাজ পড়বো, ফজর নামাজে আমাকে মাথার মধ্যে রাখতে হবে যে আমি সূরা ফাতিহা পড়তেছি, অর্থের দিকে খেয়াল করে পড়তেছি কিনা, আমি দুরূদ পড়তেছি, অর্থের দিকে খেয়াল করে পড়তেছি কিনা, আমি তাশাহুদ পড়তেছি, আমি সানা পড়তেছি, অর্থ দিকে খেয়াল করে পড়তেছি কিনা। যেখানে আমার অর্থের মধ্যে কি হবে, আমার মধ্যে কনফিউশন তৈরি হবে, সেখানে আমি করব, নামাজ শেষে আমি দেখব
যে কোথায় আমার ভুল হয়েছে, কোন শব্দটা আমার কি অর্থ না মাথায় আসতেছিল না, এটা আমি 5-10 বার পড়বো, এটা আমি কি করব, চোখ বুলাবো, তারপরে তারপরে কি নামাজের মধ্যে আমার এটা কি হবে না, ভুল হবে না। একটা জিনিস আসলে বসানোর জন্য একটু মেহনত করতে হবে। যখন আমরা আজকে একটু কষ্ট করব, এরকম একটা মাস আমরা কষ্ট করব, আমার সারা জীবনের নামাজ সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর সারা জীবনের নামাজ সুন্দর হওয়া মানে কি, আমার জীবন সুন্দর হয়ে যাওয়া। আমরা প্রথম দিকে একটা আয়াত পড়েছিলাম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে আমার নামাজ যদি সুন্দর হয়ে যায়, আমার এই নামাজই আমাকে কি করবে, সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে আমাকে বিরত রাখবে। আমার নামাজ যদি সুন্দর হয়ে যায়, এই নামাজই আমাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করে দিবে, এই নামাজই আমাকে মুমিন হিসেবে তৈরি করবে, এই নামাজই আমার জিন্দেগির প্রত্যেকটা তাকাজা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য আমাকে কি করবে, সাহায্য করবে। এই নামাজের মাধ্যমে আমার প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারবো। এই জন্য আমাদের নামাজটাকে সুন্দর করা দরকার। নামাজটা আমাদের কি করা দরকার, সুন্দর করা দরকার। এবং আমরা দুরূদের আমল আমাদেরকে বেশি বেশি করা দরকার। এই দুরূদের আমলের মাধ্যমে আমার অন্তরের মধ্যে নূর পয়দা হবে। আমার অন্তরের মধ্যে নূর পয়দা হলে কি হবে, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তার মধ্যে এগুলো আসার পড়বে। এবং এই আসরের মাধ্যমে আমার প্রত্যেকটা আমার ব্যবহার উত্তম ব্যবহার হবে, আমার কথাবার্তা সুন্দর কথাবার্তা আসবে, আমার জবান দিয়ে গীবত আসবে না, চুগলখড়ি আসবে না, আমার জবান দিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার আসবে না। এজন্য আমাদের বেশি বেশি দুরূদ পাঠ করা দরকার। আমার অন্তরের মধ্যে যেন কি হয়, নূর আসে, আমরা যেন নূরওয়ালা হতে পারি। তখন এই নূরের মাধ্যমে আমরা যখন দাওয়াত দিব, এই দাওয়াতের প্রভাব অন্যর কাছে গিয়ে পড়বে। আল্লাহ তাআলা আমার মাধ্যমে আরো অনেক ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েতে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমরা দুরূদ রাজকে অর্থসহ আমরা শিখেছি। আমরা যখনই দুরূদ পড়ব, সুবহানাল্লাহ, একটা বার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10টা নেকি দিয়ে দেন, 10টা রহমত বর্ষণ করেন, 10টা মর্তবা বৃদ্ধি করে দেন। তাহলে এই দুরূদটা কেমন হওয়া উচিত, এই দুরূদটা কেমন হওয়া উচিত? এই দুরূদের মাধ্যমে মানুষ কত তাকাজা পূরণ করে, সুবহানাল্লাহ। কেউ কোনো কিছু হারাই ফেলছে, অথবা কোনো একটা মুসিবতে বিপদে পড়ছে, তখন একটা মানুষ দুরূদ পড়ে, আল্লাহ তাআলা এগুলো আসান করে দেন। ওটা কেমন দুরূদ হওয়া উচিত? আমরা প্রত্যেকটা, আমরা যখনই দুরূদ পড়বো, তখন অর্থের দিক খেয়াল করে করে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد। যখন আমি ইন্নাকা হামিদুম মাজিদ পড়ব, তখন আমি আমার মনের মধ্যে এটা ফিল করব যে আমি আল্লাহ তাআলা কি করতেছি, প্রশংসা করতেছি। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, হে আল্লাহ আপনি, আপনাকে বলতেছি, আপনি দুম মাজিদ, হামিদুম মাজিদ, আপনি হচ্ছে কি প্রশংসনীয় এবং সম্মানীয়। আপনি প্রশংসনীয়, সকল প্রশংসার যোগ্য আপনি, এবং সকল সম্মানের যোগ্য কি আপনি। আমি আপনার প্রশংসা করতেছি, গুণ কীর্তন করছি, আপনার কি করতেছি, আপনি যে সম্মানীয়, সম্মানিত, এটা আমি কি করছি, ঘোষণা করতেছি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ বারাকা বর্ষণ করুন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গের উপর, কামা বারাকতা আলা ইব্রাহিম, আপনি যেরকম ভাবে বারাকা বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর, ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসনীয় সম্মানীয়। সুবহানাল্লাহ। আপনি এইভাবে যখন আমরা আমাদের দিল থেকে, যখন আমরা এই অর্থের দিকে খেয়াল করে আমরা যখন দুরূদ পড়ব, দেখবেন এই দুরূদ আপনার জীবনকে, আপনার চিন্তা ভাবনাকে, আপনার অন্তরকে, আপনার প্রত্যেকটা কাজকে, আপনার আশেপাশের সব কিছু কীভাবে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন ভাই। এই জন্য আমরা যে আমলটাই করি না কেন, আমাদের দিল থেকে করা দরকার। এখন কিন্তু আমল করেওয়ালা মানুষের অভাব নাই, আবেদের অভাব নাই, কিন্তু আসলে দিল থেকে ইবাদত করেওয়ালা লোকের অভাব। এজন্যই বলা হয়েছে যে আখিরি জমানায় একটা হাদিস আসছে যে মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, মসজিদের মধ্যে অনেক মুসল্লি থাকবে, অনেক মুসল্লি থাকবে, কিন্তু না মুসল্লির ইমান আছে, না ইমাম সাহেবের ইমান আছে, মানে ইমানওয়ালা একজন খুঁজে পাওয়া যাবে না। আসলে এখন আমলওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু দিল দিল থেকে আমলওয়ালা, জীবন্ত নামাজ, সাহাবিওয়ালা নামাজ, সাহাবিওয়ালা আমল, এরকম লোকের অনেক অভাব, অনেক অভাব।
এই জন্য ভাই আমাদের নামাজের কোয়ান্টিটি না, আমাদের কোয়ালিটি বৃদ্ধি করতে হবে। আমাদের আমাদের আমলের কোয়ান্টিটি না, আমাদের কোয়ালিটি বৃদ্ধি করার জন্য কি করা, আমাদের মেহনত করতে হবে, কাজ করতে হবে। তাহলে কি হবে, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে আমি আমি কি জীবন মৃত্যু সৃষ্টি করেছি কেন, যে তোমাদের মধ্যে উত্তম আমলওয়ালাকে আমি কি করতে পারি, দেখতে পারি, আমি বের করতে পারি। এখানে বলেন আল্লাহ তাআলা যে সবচেয়ে বেশি আমলওয়ালাকে, হ্যাঁ, তাকে আমরা ইয়ে করতে পারি। এখানে বলছে আল্লাহ তাআলা কি উত্তম আমল, ইখলাসওয়ালা আমল, কোয়ালিটিফুল আমল। এই জন্য আমাদের আমলকে কীভাবে আমরা কোয়ালিটিফুল করব, আমাদের আমলকে কীভাবে আমরা সুন্দর করব, সাহেবওয়ালা আমলে পরিণত করব। যে আমলই করি না কেন, ছোট থেকে ছোট আমল, এগুলোকে ওরা সুন্দর করা। আমাদের প্রত্যেকটা কাজের পূর্বে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা, যে এটা আমি আল্লাহ তাআলার জন্য করতেছি, সেফ আল্লাহকে নিয়ে, একমাত্র আল্লাহ তাআলার জন্য করতেছি। এখানে আমার বাহ্যিক এবং দুনিয়াবি কোনো কি নাই, তাকাজা নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, এটা আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য করতেছি। এরকম নিয়ত নিয়ে যখন আমরা আমল করব, দেখবেন এই আমলের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। এই আমলের মধ্যে কি হবে, বরকত হবে। আমি নিজেই দেখতে পারবো আল্লাহ তাআলা নুসরত কিভাবে আসতেছে। সুবহানাল্লাহ। তো ভাই যে কথাগুলো বলছি, এটা আমি আমার নিজেকে আগে বলছি, তারপর আপনাদেরকে, আমরা সকলে যেন আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন, আমিন। আজকে এখন এতটুকুই। আমাদের আধা ঘন্টা শেষ হয়ে গেছে, 10টা বেজে গেছে। আহ, আমরা আজকে বিদায় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।